সহায় সম্বলহীন বৃদ্ধা অসুস্থ অবস্থায় দিন কাটছে ঘরে শুয়ে, আর তারই ঘর দখল করে রেখে পার্টি অফিস করে রাখার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর হাচারি রোডের বাসিন্দা পুষ্প চক্রবর্তী 2019 সালে তার বাড়ি ভাড়া নিয়ে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্যা মিতা দাস। প্রথম 2 বছর ঠিকঠাক ভাড়া দেওয়া হচ্ছিল, কিন্তু তারপরই সব বন্ধ। জবরদখল ঘর, শয্যাশায়ী হয়ে অসহায় অবস্থায় বাড়িতে দিন কাটাচ্ছেন পুষ্পদেবী। চরম আর্থিক সংকটের মধ্যে দিদিকে দেখতে আসেন বোন মমতা দেবী। তার বাড়ি বুদবুদে। মমতা দেবীর অভিযোগ, বাড়ি ভাড়ার জন্য বিভিন্ন জায়গায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে হুমকি দেওয়া হচ্ছে। তাই ঘর ফেরত দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তারা। ওকে বলেছে যে 2-4 দিনের জন্য দাও, এখন যে ভোট পড়েছে তারপরে তোমাকে করবো। তারপরে বলেছে যে না, বলছে তোমাকে ঘর ভাড়া দেবো, তুমি থাকো, তোমাকে এখানে করবো। যখন 3 বছর আগে পড়ে গেল, ও কানে কালা, কিছু শুনতে পায় না, অনেক দিন থেকেই কানে কালা, কিছু শুনতে পায় না। আমি একবার এসে বললাম যে দিদি কানে পার্টি অফিস করেছেন, পার্টি অফিস ছেড়ে আমাকে বলছে তুমি বলবার কে, তখন আমাকে বলেছিল। আর তারপরেতে আমি আর আসা যাওয়া করি, খুব আসি, একবার আসি, দেখে যাই ভালো আছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে খাক দিয়ে। তারপরেতে এই 3 বছর যে পড়ে আছে, তখন 1000 টাকা করে দিচ্ছিল। এই 2 বছর এক পয়সা দিচ্ছিল না, এখন টাকা দেয় না। যখন বলতে যায় তখন মুখ খিস্তি করে, আপনাদের কী করে বলবো আমি, আপনারা আমার বাবা ভাই যা হোক বটে, তা মুখ খিস্তি করে। আবার ওদের সেই যার ছেলেরা আছে তারাও তাদের দিয়ে হুমকি দেখাচ্ছে আমাকে, তোমার ঘর না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি ওকে রেখে দাও। তারা কারা? ওদের যে পার্টির ছেলেরা আছে ওর সঙ্গে। কোন পার্টি? এই মিতা দাসের পাড়ার ছেলেরা। কোন পার্টি করে তারা? মমতার পার্টি করে। আচ্ছা, তারপর? হ্যাঁ, মমতার পার্টি করে। আচ্ছা, দিয়ে খুব হুমকি। আমি থানায় গেছি, পঞ্চায়েতে গেছি, তারপরে বিডিএফ শিখেছি। বলছে তোমাকে দেখিয়ে নেবো, কি করবে। আমাকে তেজারে মারতে আসছে মিতালি। আচ্ছা, মুখ খিস্তি করছে, করছে। বলছে তোর বাবা আছে, কে তোকে ঘর দেবে, দেখবো। আমার বাবা আছে না আছে দেখবো, যদি না পাই না পাবো, তাড়াতাড়ি কি আছে দাদা। হ্যাঁ, বলে আমি কদিনের জন্য ভোটের জন্য নিচ্ছি, তারপরে তোমার ঘর তোমার থাকবে। তারপরে পার্টি অফিস করেছে। কালা খেপা মানুষ তো, কিছু বলতে পারে না। কত 2 বছর ভাড়া দেয়, 2 বছর ভাড়া দেয়, 2 বছর 1 পয়সা দেয় না। উনি বলছে ভাড়া তো দেবোই না, আর আমি ঘরও ছাড়বো না, আমার ঘর দিয়ে দিই, আমি ঘর থেকে এখানে করে ট্রিটমেন্ট করবো। আমি কি বুধবুধ থেকে আনতে পারি গাড়ি করে, বলুন? সমস্যা আমার যে ঘরটা ছেড়ে দিই, আমি ঘরটা ছেড়ে দিলে ঘরটা এখান থেকে নিয়ে এসে ট্রিটমেন্ট করবো, গায়ের জোরে দখল করবে। আমি বলছি ঘরটা আবার ছেড়ে দিই, আগে আমি কিচ্ছু চাই না। আমাদের কাছে এইটাই নিবেদন যে আমি আর ঘরটা ছেড়ে দিই, আমি ঘরটাতে ওকে নিয়ে আসবো, নিয়ে যাবো, ট্রিটমেন্ট করবো। আমি বারবার কি বর্ধমান নিয়ে আসতে পারি, বলুন আপনারা? বাড়ি যে ভাড়া নেওয়া হয়েছে তা স্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েতের সদস্যা মিতা দাস। তবে তার কথাতেই ঝরে পড়েছে ঔদ্ধত্য। আমার সঙ্গে বাড়ির মালিকের এগ্রিমেন্ট আছে, আমি মাসলি 1000 টাকা করে ভাড়া দিই, ইলেকট্রিসিটি দিই, ওনারও আমারও। তারপরেতে ওনার শরীর খারাপ করলে আমরা দেখাই, ওনাকে খেতে টেতেও আমরা দিই, আমি ভাতা করে দিয়েছি ওনার। উনি যেখানে পঞ্চায়েতে করুক, যেখানে করুক, কারণ কোনো পার্টি অফিস, রুলিং পার্টি অফিস, কেউ একটা মেম্বার সেখানে বসেন বলেও কিছু হবে না, কারণ আমার কাছে ডকুমেন্টস আছে, আমি ভাড়া দিই তাকে। এটা তো মিথ্যা অভিযোগ, আমার কাছে ভাড়া বিল আছে তো, মিথ্যা অভিযোগ। আর তার দিদির অভিযোগ আমি মানবো না। কেউ বা কারা ওকে বুঝিয়ে নিয়ে এসছে, শিখিয়ে নিয়ে এসছে, দিয়ে বলছে ভাড়া, বাড়ির মালিক যে, তার অভিযোগ আমি শুনবো। আর এই খালি করবো কি করে? একটা পার্টি অফিস সেটা কি করে খালি হবে? এটা তো আর কেউ এমনি ভাড়াটিয়া এমনি নেই যে একটা পার্টি অফিস, সেখানে কি করে হবে? উনি বললেই তো আমি করবো না। তবে কাজটা যে ঠিক হচ্ছে না তা স্বীকার করেছেন তৃণমূলের অনেক নেতাই। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস তিনি বলেন, অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেবে দল। দেখুন, আমরা কোনো মালিকের ঘর নিয়ে সেই ঘরের ভাড়া দেওয়া হবে না, এই ঘটনাকে আমরা সমর্থন করি না, এবং আমরা দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করি। কারণ আমরা মনে করি ঘর কেউ ভাড়া নিয়ে পার্টি অফিস করতেই পারে,
কিন্তু তার যে ন্যায্য ভাড়া সেটা মিটিয়ে দিতে হবে। তার যেমন ন্যায্য ভাড়া মেটাতে হবে, এবং সে যদি ন্যায্য ভাড়া না মেটায়, যিনি ঘরের মালিক তিনি বিডিওর কাছে আবেদন করেছেন, বিডিও তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। দল এ ব্যাপারে কোনো মাথা গলাবে না, কারণ আমরা কোনো অন্যায়কে সমর্থন করিও না, করবো না। দল ও প্রশাসনের নানা অনিয়ম নিয়ে যখন প্রকাশ্যে বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী, তখন তার দলে যে গভীর অশোক বাসা বেঁধেছে তা সব জায়গাতেই সামনে আসছে। বাম জামানায় যেমন সর্বশক্তিমান হয়ে উঠেছিল দল, একইভাবে সেই দাপটি তুলে ধরতে চাইছে শাসক দলের নেতারা। তৃণমূল নেত্রী প্রকাশ্যে যে কথাই তুলে ধরতে চান তৃণমূলের আসল স্বরূপ কি, তা টের পাচ্ছে জনগণ, টের পাচ্ছেন এক শয্যাশায়ী বৃদ্ধা। তাই প্রশ্ন, এর থেকে নিষ্কৃতির উপায় কোথায়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।